নদীর পাড়ে এক ডাইনি জাল ফেলে মাছ ধরছে, তো আর এক শাকচুন্নি উনুন জ্বালিয়ে ইলিশ মাছ ভাজছে, আর এক পেতনি পেল্লায় এক বটিতে মাছ কেটে থালায় সাজিয়ে রাখছে। আর দুটো বিদঘুটে দেখতে ভূত ইলিশ মাছগুলোকে দড়িতে বেঁধে কুড়ে ঘরের সামনের গাছে টাঙিয়ে সাজাচ্ছে। ব্রহ্মদত্ত মশাই, নিন, এবার তাড়াতাড়ি ইলিশ রানীর পূজা শুরু করে আমাদের ইলিশ উৎসবের সূচনা করুন। এক্ষুনি শুরু করছি। ইলিশ পুজোর সবকিছু জোগাড় প্রস্তুত তো? হ্যাঁ ব্রহ্মদৈত্য মশাই, আমাদের পূজোর সব জোগাড় হয়ে গেছে, কিন্তু আপনি গোপের আড়ালে ভুলভাল মন্ত্র পড়বেন না যেন, পূজোয় কোনো ত্রুটি যেন না হয়, তাহলে কিন্তু ইলিশ রানী খুব রেগে যাবেন। এরপর একটি গাছের নিচে একটা মস্ত ইলিশ মাছ রেখে তাতে হলুদ সিঁদুর লাগিয়ে ব্রহ্মদৈত্য মশাই ইলিশ রানীর পুজো শুরু করেন। অং নম ধং নম বাউনেশ্বরী, গোটা গোটা ইলিশগুলো কোটরে ভরে অং নম রং নম। এইভাবে ব্রহ্মদৈত্য মশাই ঘণ্টা নাড়িয়ে ইলিশের পুজো করতে থাকেন, আর ডাইনি, শাকচুন্নি, পেতনি, কটাস মন ভরে পুজো দেখতে থাকে। ওহো, আমার আর তর্স হচ্ছে না, কখন যে পুজোটা শেষ হবে কি জানি বাবা, তারপর আমাদের ইলিশের উৎসব শুরু হবে। আহাহাহা, গরম গরম ইলিশ ভাপা, সরষে ইলিশ, ইলিশের বিরিয়ানি, ভেবেই আমার মুখে জল চলে আসছে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়, আর তখনই হঠাৎ শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। আর ওদিকে তখন, তুমি আমার কথাটা শোনো, এই দিকের নদীপথে আমাদের আর এগোনো ঠিক হবে না। এই দিকটায় পদ্মা নদীর দুপাশে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, কোনো জনবসতির চিহ্ন নেই, তার উপরে আবার এই মুষলধারে বৃষ্টি। উফ গিন্নি, তুমি ভয় পেও না তো, যত বৃষ্টি হবে ততই তো জালে ইলিশ মাছ উঠবে। এমন নিঝুম বৃষ্টি ভরা রাতে ইলিশ মাছের ঝাঁক নদীর জলের উপর এসে খেলা করে। এই কথা বলে নিবারণ তার জালটা পদ্মার জলে ফেলে, তারপর সে জালটা টেনে নৌকার ওপরে তোলার চেষ্টা করে। উফ বাবা রে বাবা, জালটা কি ভারী, টেনে যে তুলতেই পারছি না। মনে হয় অনেক ইলিশ মাছ পড়েছে গো। ইলিশ বাবাজি, আজ তোদের নৌকায় তুলেই ছাড়বো। নিবারণ তার জালটা অনেক টানাটানি করে কোনো রকমে নৌকায় তোলে। এ কি গো, জালটা তো পুরোই ফাঁকা, তুমি যে বললে জালে অনেক মাছ পড়েছে, জাল খুব ভারী। এমনটা তো হবার কথা নয়, জালটা এত ভারী ছিল, তারপরেও জালে একটাও মাছ উঠলো না। কি ব্যাপার কে জানে। মনে হয় জালটা নদীর নিচে কোনো পাথর বা গাছের ডালে আটকে গিয়েছিল, তাইও তো ভারী লাগছিল। তাই হবে হয়তো। চলো আমরা আরেকটু ওই দিকটায় গিয়ে জাল ফেলি। এই কথা বলে নিবারণ তার নৌকা নিয়ে পদ্মা নদীর আরো গভীরে প্রবেশ করে। তখনও ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। এমন সময় সে তার জালটা আবার পদ্মার জলে ফেলে। এইবার নিশ্চয়ই জালে অনেক ইলিশ পড়েছে, আর তোদের পালাতে দেব না, সব কটাকে নৌকায় তুলবো। নিবারণ তার জালটা টানাটানি করে নৌকার ওপরে তোলে, আর জাল ভর্তি ইলিশ মাছ দেখে তারা হতবাক হয়ে যায়। বাবা গিন্নি, তাড়াতাড়ি ইলিশ মাছগুলো হাঁড়িতে ভরো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। এরপর হাঁড়ির মধ্যে ইলিশ মাছগুলো রাখা হয়ে গেলে নিবারণ বলে, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। এই জায়গায় প্রচুর ইলিশ মাছ আছে, আমরা আজ সারা রাত ধরে নৌকা ভর্তি করে ইলিশ মাছ ধরবো। চলো আরেকটু এগিয়ে যাই। নিবারণ তার নৌকা নিয়ে আরও এগোতে থাকে। এমন সময় হঠাৎ তারা লক্ষ্য করে নদীর পাড়ে জঙ্গলের মধ্যে কয়েকটা জরাজীর্ণ কুঁড়ে ঘর, আর তার আশেপাশের গাছের ডালে হারিকেন লণ্ঠন জ্বলছে। উঠোনে একটা উনুন দাউ দাউ করে জ্বলছে, তাতে একটা কড়াও বসানো রয়েছে। গিন্নি, এই এত গভীর জঙ্গলের মধ্যে এই কুঁড়ে ঘরে কারা থাকে গো? বাবারে বাবা, এদের সাহস আছে বটে। এই জায়গাটা না আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না, কেমন যেন মনটা কু গাইছে।
তুমি লক্ষ্য করেছো এমন বৃষ্টি পড়ছে, তারপরেও উঠোনের উনুনটা কেমন জ্বলছে, যেন মনে হচ্ছে কেউ কড়া বসিয়ে রান্না করছিল, কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাই তো। এ আবার কি অদ্ভুত কাণ্ড! তুমি তাড়াতাড়ি এখান থেকে ফিরে চলো। আরে, পদ্মা নদীর এই জায়গাটায় প্রচুর ইলিশ মাছ রয়েছে। দাঁড়াও, আর একবার জালটা নদীতে ফেলি। এবারে যা মাছ উঠবে আমরা তাই নিয়েই ফিরে যাব। নিবারণ তার জালটা পদ্মার জলে ফেলে। তারপর সে জাল টেনে উপরে তুলতে গিয়ে বুঝতে পারে তার জালটা পাহাড় সমান ভারী। এমন সময় নদীর পাড়ের ওই অদ্ভুত জায়গাটায় একে একে অশরীরী আত্মারা জেগে ওঠে। আর তাই দেখে মনিকা, ওগো, ওই দিকটায় একবার তাকিয়ে দেখো। দেখা যায় নদীর পাড়ে এক ডাইনি জাল ফেলে মাছ ধরছে, তো আর এক শাকচুন্নি উনুন জ্বালিয়ে ইলিশ মাছ ভাজছে, আর এক পেতনি পেল্লায় এক বটিতে মাছ কেটে থালায় সাজিয়ে রাখছে, আর দুটো বিদঘুটে দেখতে ভূত ইলিশ মাছগুলোকে দড়িতে বেঁধে কুড়ে ঘরের সামনের গাছে টাঙিয়ে সাজাচ্ছে। আজ ইলিশের যা সাইজ, কাটতে গিয়ে তো আমার বটিতে ধারে থাকছে না। তাড়াতাড়ি বাকি মাছগুলো দিয়ে দেখি, আমার উনুনের তেল যে তেতে আগুন হয়ে গেল। ওহো, কি খিদে পেয়েছে আমার! শাকচুন্নি, তাড়াতাড়ি ভাজ না ইলিশ মাছগুলো। ওরে কটাস, বক বক না করে এই দিকের দড়িটা একটু শক্ত করে বাঁধ দেখি। দেখ দেখ, ইলিশগুলো কেমন রূপোর মতো চকচক করে জ্বলছে। আজ আমাদের ভূতেদের ইলিশ উৎসবের রাত, সাজসজ্জা একেবারে জবরদস্ত হওয়া চাই। হ্যাঁ, তোরা একটু বক বক কম কর তো। আমার জালে আর ইলিশ মাছ উঠছেই না। নদীর সব মাছ ওই মানুষেরা ধরে নিচ্ছে। ধর ধর, ভাল লাগে না বাবা। এমন সময় বৃষ্টি একদম থেমে যায়। ওদিকে নিবারণ পুরো শক্তিতে তার জাল টানার চেষ্টা করছে। জালটা মনে হয় নদীর নিচে কিছুর সাথে আটকে গেছে। এমন সময় ডাইনির জালেও প্রবল টান পড়ে। আমার জালে আবার কে টান মারে? কার এত বড় সাহস? তখনই ডাইনি নিবারণের নৌকাটা দেখতে পায়। সে বুঝতে পারে তার জালের সাথে নিবারণের জাল আটকে গেছে। ডাইনি তার জালটা নিজের দিকে হ্যাঁচকা টান মারে। গিন্নি, এটা কি হচ্ছে? নৌকাটা এমনি এমনি ওই ডাঙার দিকে, ওই ভূতগুলোর দিকে বয়ে যাচ্ছে। মনে হয় আমার জালের সাথে ওই ডাইনির জাল আটকে গেছে। আমি তো আগেই বলেছিলাম এই জায়গা ভালো না। দোহাই তোমার, তুমি তোমার জাল হাত থেকে ছেড়ে দাও। এক নিমেষে ডাইনির টানে নৌকাটা সোজা গিয়ে ঠেকে নদীর পাড়ে। আর তখনই সব ভূতেরা নৌকার কাছে চলে আসে। আরে বাহ, ডাইনি, তুই তো দেখি জালে করে দুটো মানুষকেও ধরেছিস। আজকে ইলিশের উৎসবটা তো জমে যাবে। চুপ কর বোকা, আজ ইলিশ উৎসব, আজ অন্য কিছু করা যাবে না। আগে দেখ এরা আমাদের কি চুরি করেছে। আমাদের যেতে দিন, আমরা সব ইলিশ মাছ নদীর জলে ছেড়ে দিচ্ছি। আমাদের দয়া করে ছেড়ে দিন। ছাড়বো? তোরা মানুষেরা নিজেদের ব্যবসার লাভের জন্য প্রয়োজনের অধিক নদী থেকে ইলিশ মাছ ধরে নিচ্ছিস। তোদের জন্য ধীরে ধীরে ইলিশ মাছ বিলুপ্ত হতে বসেছে। এটা করা একদম উচিত নয়। এই মামদো, এদের দুজনকে নিয়ে চল। এদের শাস্তি স্বরূপ আজকে আমাদের ইলিশ উৎসবের সমস্ত রান্না এদেরকে দিয়ে করাবো। এরপর নিবারণ ও মনিকাকে ভূতেরা তাদের উঠানে নিয়ে যায়। মনিকা উনুনে জাল দিয়ে ইলিশ মাছ ভাজতে থাকে, আর নিবারণ ইলিশ মাছ কাটে। কই গো, শুনতে পাচ্ছ? এই ভূতেরা আমাদের ছাড়বার নয়, আমাদের দিয়ে কাজ করিয়েই যাবে। বাঁচতে হলে বুদ্ধি খাটাতে হবে।
ভয়ে আমার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, আমার মাথা কাজ করছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি শুধু দেখতে থাকো। যা করার তুমিই করো। ধর ধর, ইলিশ উৎসব বলে কথা, তোমরা এসব কি যাচ্ছে তাই খাবার রান্না করেছো বলো তো? এমন খাবার তো কেউ মুখেই তুলতে পারে না। কি বললে? তোর এত বড় সাহস? এত সুন্দর সুন্দর ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি, ইলিশ পোলাও রান্না করেছে, আর তুই বলিস এগুলো পাতে দেওয়ার যোগ্য নয়? ধুর ধুর, শুধু কি রান্না করলেই হবে? তোমরা তো রান্নায় সেই আসল সুস্বাদু মশলাটাই মেশাওনি, কি করে ভালো রান্না হবে? আর তোমরা সেই মশলা পাবেই বা কি করে? ওই মশলা তো শুধু মানুষদের জন্য, তোমরা তো অশরীরী আত্মা। সেই মশলা রান্নায় দিলে তোমরাও আঙুল চাটতে থাকবে। হ্যাঁ, স্পেশাল মশলা? কি নাম সেই মশলার? তোদের কাছে আছে সেই মশলা? হ্যাঁ, আছে সে এক ম্যাজিক মশলা। গলাবাজি করে মশলার নাম শুনিয়ে কাজ নেই। সেই মশলা তোদের কাছে থাকলে বের কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বের করছি। এই বলে মনিকা তার আঁচল থেকে সর্ষে আর শুকনো লঙ্কা বের করে, তারপর সেইগুলো উনুনের আগুনের মধ্যে ছুঁড়ে দেয়। একে তুই মশলাটা কড়াই না দিয়ে উনুনে দিয়ে দিলি যে? এবার হবে দেখার খেল, তোমরা শুধু হাঁচবে আর কাশবে, গড়াবে চোখ দিয়ে জল। উনুনের মধ্যে থেকে হু হু করে ধোঁয়া বেরোতে থাকে, শুকনো সর্ষে লঙ্কা পোড়ার ঝাঁঝালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। ওরে বাবা রে, আমার চোখ দুটো জ্বলে গেল রে। কে কোথায় আছে? জল দে, জল দে। ও মা গো, এ কেমন মশলা? এতে যে আমাদেরই হাল টাইট হয়ে গেল। সব ভূতেরা ধোঁয়ার জ্বালায় হাঁচতে আর কাশতে শুরু করে, আর এদিকে ওদিকে ছোটাছুটি করে। এই সুযোগ, চলো আমরা নৌকা নিয়ে পালাই। চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর নিবারণ ও তার স্ত্রী মনিকা নৌকার দিকে ছুটে যায়, আর যাবার সময় নিবারণের কোঁচড় থেকে একটা 100 টাকার নোট সেখানে পড়ে যায়। তারপর তারা নৌকায় চেপে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর ধীরে ধীরে সূর্যের আলো ফোটে। এটা কি জিনিস এখানে পড়ে রয়েছে? ডাইনি 100 টাকার নোটটা তুলে নিয়ে ভালো করে গন্ধ শুকতে থাকে। তখন বাকি ভূতেরা সেখানে এসে দাঁড়ায়, আর কটাস বলে, এটা হলো মানুষদের টাকা। বাজারে কিছু বিক্রি করলে বা কিনলে এটার প্রয়োজন হয়। এই টাকাটা থেকে কেমন যেন হাজার হাজার লক্ষ লক্ষ ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। তার মানে ওই লোকটা ইলিশ মাছের আড়তে মাছ বিক্রি করে এটা রোজগার করেছিল, কাল পালাতে গিয়ে কোনো রকমে পড়ে গেছে। এই টাকার গন্ধ অনুসরণ করে আমাদের ওই ইলিশের আড়তে পৌঁছতে হবে। অবৈধভাবে ধরা ইলিশদের আমাদের রক্ষা করতে হবে। চল তোরা সবাই। এরপর ডাইনি, শাকচুন্নি, পেতনি, মামদো, কটাস সবাই সেখান থেকে উড়ে উড়ে যেতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আরতি, রিতেশ, পাখি, প্রতিমা, কার্তিক, মাধুর্য, নয়না, বিশ্বজিৎ, সত্যজিৎ, ইমরান, সোনালী, লক্ষ্মী, লিপি, সুমনা, আরজু। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টোনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।